হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বাংলাদেশের সুদর্শন পুরুষ দেখে আই এম তো অবাক। তো আমার হাতে যে পোশাকটা দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশের একজন সুদর্শন পুরুষের পোশাক। তো আজ থেকে আমি নিজেকেও তৈরি করতেছি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ হিসাবে। কিছুদিন আগে বাংলাদেশে যারা বিচারক আছে, এই যে সুদর্শন পুরুষ হিসাবে যারা অ্যাওয়ার্ড দেয়, তাদের চোখের দুর্ঘটনার কারণে কিন্তু লেডিস অ্যান্ড জেন্টলম্যানকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড দিয়েছে। তো কি করব, বাংলাদেশে এত মানুষ থাকে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান কীভাবে একজন সুদর্শন পুরুষ হয় সেটা আজকে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতেছি। এই যে আমার হাতে একটা পোশাক দেখতেছেন, এই পোশাক কিন্তু বাংলাদেশের সুদর্শন যে পুরুষটা দেখতেছেন তার ফ্যাশন থেকে নেওয়া। আসলে এই যে বাংলাদেশে যে একজন সুদর্শন পুরুষ দেখছেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসলে তিনি একজন পোশাক ডিজাইনার। তিনি সবসময় পোশাক ডিজাইন করেন। এই যে পোশাক ডিজাইন করতে করতে তিনি এখন লেডিস অ্যান্ড জেন্টলম্যান হয়ে গেছেন। আসলে যে আমার গায়ে যে পোশাকগুলো দেখতেছেন এটা কিন্তু লেডিস অ্যান্ড জেন্টলম্যানের পোশাক। এই পোশাকগুলো ওই ব্যক্তি, বাংলাদেশে যে কুদর্শন বলেন, ওই ব্যক্তি কিন্তু এই পোশাকগুলো ডিজাইন করতে করতে নিজে ভালো লাগা থেকে গায়ে দিতে দিতে এখন সে নিজে হরমোনজনিত সমস্যার কারণে হয়তো বা তিনি এই যে লেডিস হয়ে গেছেন। আসলে বাংলাদেশে যারা এই যে অ্যাওয়ার্ডটা দিয়েছেন তাদের চোখের সমস্যার কারণে কিন্তু লেডিস অ্যান্ড জেন্টলম্যানকে অ্যাওয়ার্ড দিচ্ছে।